মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। কি খাবার দেখে জিভে জল আসছে তো? মিথ্যা কথা বলো না, আমি জানি জিভে জল চলে এসেছে। তো আজকে আমরা গিয়েছিলাম সুদীপ্তাস ফুড প্লাজা রেস্টুরেন্টে। আর এখানকার খাবার দাবার কেমন আর রেস্টুরেন্টের ওনারদের ব্যবহার কেমন সবকিছু নিয়ে ভিডিওটি। তো চলো ভিডিও কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, যাতে পরের বার যদি তোমরা এই রেস্টুরেন্টে যাও তোমাদের কোনো কিছুতে অসুবিধা না হয়। সে সব কিছু সিক্রেটগুলো আজকে তোমাদেরকে বলে দেবো। তো গাইস, এই হচ্ছে এই রেস্টুরেন্টের মেনু কার্ড। আর তোমরা যদি মেনু কার্ড পড়তে চাও তাহলে অবশ্যই ভিডিও পজ করে পড়ে নিতে পারো। আর যদি খাবারের প্রাইস নিয়ে কথা বলি তাহলে বলবো যে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় একটু বেশিই লেগেছে আমার। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু আমি একেবারে আমার ব্যক্তিগত মতামত দেবো। আমার মতামতের সঙ্গে কিন্তু অন্য কারো মতামতের মিল নাই থাকতে পারে, সেইটা নিয়ে কিন্তু তোমরা কিছু মনে করো না। তো দেখো, আমরা কিন্তু খাওয়ার অর্ডার করেছিলাম ভেজ হাক্কা নুডলস আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো আমাদের খাবার চলে এসেছে। খাওয়ার কিন্তু দেখে মনেই হচ্ছে দেখো যে কতটা ডেলিশিয়াস। আর এখানে খাবারের প্রেজেন্টেশন যে সুন্দর হবে এরকম কোনো ব্যাপার নেই। তো চলো যাই হোক, এসব কথা বাদ দিই। এবার খাবারটা খেয়ে দেখতে হবে তো নাকি খাবারটা কেমন টেস্টি, আর তোমাদেরকেও তো জানাতে হবে যাতে তোমরা গেলে তোমাদের কোনো প্রবলেম না হয়। আর বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, আমরা কোনো ফুড ব্লগার না বা আমাদেরকে কেউ হচ্ছে ভিডিও করার জন্য ডাকেও নি। আমরা জাস্ট শুধু নিজের ইচ্ছে মতন গিয়ে ভিডিও করেছি। তো এইখানে কেউ আবার অন্য কিছু ভেবে বসো না। তো যাই হোক, দেখো আমি সুন্দরভাবে খাবারটা প্লেটে সার্ভ করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে অনেক সুন্দর লাগে আর সবার জিভে জল চলে আসে। এবার আসি খাবারের টেস্টের ব্যাপারে। তো বন্ধুরা, এখানকার খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। তোমরা যারা রেস্টুরেন্টে যাবে বলে ভাবছো এখনো যাওনি, তারা অবশ্যই যেতে পারো। খাবার নিয়ে আশা করছি তোমাদের খুব একটা খারাপ লাগবে না, মোটামুটি ভালো। এবার তোমরা যদি আমাকে রেটিং করতে বলো তাহলে আমি আমার টেস্ট অনুযায়ী বলবো যে 10-এর মধ্যে 7 দেওয়াই যায়। মোটামুটি ভালোই ছিল খাবার দাবার। তবে যাই হোক, সেসব কথা বাদ দিই, কিন্তু আমাদের লাকটা হয়তো খুবই খারাপ ছিল বন্ধুরা। কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন না সব খাবার অ্যাভেলেবেল ছিল না। আমরা প্রথমে অন্য কিছু অর্ডার করেছিলাম, সেগুলো পাইনি, সেজন্য আমরা নুডলস আর মিক্সড ফ্রাইড রাইস খেয়েছি। তো এগুলো খেয়েও যে আমরা ঠকে গেছি এরকম কোনো ব্যাপার নেই। এগুলো খাবারও মোটামুটি ভালোই টেস্টি ছিল। তো চলো আমরা ফটাফট খেয়ে নিই। আর যদি বলি যে রেস্টুরেন্টের ডেকোরেশনের ব্যাপারে, তো ডেকোরেশনও কিন্তু রেস্টুরেন্টের খুব সুন্দর ছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় ফাঁকাই ছিল। আসার দিকে মানে শেষের দিকে কিছু মানুষজন হয়েছিল। এত কথা তো বললাম বন্ধুরা, তোমাদেরকে আসল কথাটাই বলা হয়নি যে এই রেস্টুরেন্টটা কোথায়। এই রেস্টুরেন্টটা হচ্ছে বালুরঘাট পশু হাসপাতালের একেবারে অপোজিটে। তোমরা বালুরঘাট পশু হাসপাতালে গিয়ে তার অপোজিটে তাকালেই দেখতে পাবে সুদীপ্তাস ফুড প্লাজা রেস্টুরেন্ট। তো আমরা সেই রেস্টুরেন্টেই গিয়েছিলাম। আর বন্ধুরা, আমি এই রেস্টুরেন্টে তোমাদেরকে যা যা বললাম সেটা একেবারে মন থেকে বললাম। আমার অনেস্ট রিভিউ তোমাদেরকে দিয়েছি। আমি এখানে গিয়ে খেয়ে যা বুঝেছি তাই বলেছি। কোনো আমার মন গড়া কথা এখানে আমি বলিনি যে ভিডিও সুন্দর করার জন্য বা রেস্টুরেন্টের সুনাম করার জন্য আমি সুন্দর সুন্দর কথা বলবো, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। আমার যা ভালো লেগেছে যা খারাপ লেগেছে সেগুলোই শুধু তোমাদের সামনে তুলে ধরেছি, ব্যাস এতটুকুই। তো দেখো, আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এবার খাওয়া দাওয়া ফিনিশ করে এখন আমরা বাড়ি চলে যাব। আর হ্যাঁ, বিলটা তো অবশ্যই পেমেন্ট করতে হবে। তো বিলটা পেমেন্ট করলাম আর তারপরে চলে যাব। আর সঙ্গে কিন্তু আমি জলের বোতল নিয়ে নিয়েছি। কেন নেবো না বলো তো? জলের বোতলটাও তো টাকা দিয়ে কিনেছি, তাই না? জল তো আছে, তাহলে কেন রেস্টুরেন্টে রেখে আসবো? যাই হোক, তারপরে দেখো শেষে আমাদের দোকানে এসে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে মনকে তৃপ্তি করে নিলাম। আর হ্যাঁ, তোমরা যারা এখনো জানো না তাদেরকে বলে দিই, বালুরঘাট কলেজ মোড়ে আমাদের একটা দোকান আছে, নাম হচ্ছে খুশির ফোয়ারা। এখানে মাত্র 10 টাকার 15 টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। আর সেটা বিভিন্ন ফ্লেভারের, তোমরা গিয়ে খেতে পারো। আর চলো আমি ভিডিও এখানে এন্ড করছি। আমি ততক্ষণ কোল্ড ড্রিঙ্কস খাই আর তোমরা ততক্ষণ লাইক করো। বাই।